আমরা এখন রয়েছি গাজীপুরের চৌরাস্তা চান্দনা কেন্দ্রে। এখানে কিছুক্ষণের মধ্যে আসলে রেজাল্ট পাবলিশ হয়েছে। এরপরে টানটান উত্তেজনা রয়েছে জামাত এবং বিএনপি উভয়ই। আমরা সেই চিত্র একটু দেখানোর চেষ্টা করব। এখন এখানে রয়েছে অর্থাৎ যারা এই কেন্দ্রে সারাদিন ব্যাপী আসলে ভোট দিয়েছে এবং পার্শ্ববর্তী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিল, তারাই মূলত এখানে কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট দিয়েছিল। সেই রেজাল্ট কিন্তু আসলে পাবলিশ হয়েছে। সেই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। সেই ফলাফল কি হয়েছে সেটি একটু দেখার একটু চেষ্টা করব। এখানে কি রেজাল্ট, কি ফলাফল হয়েছে কি আসলে এখানে রেজাল্ট এনেছে কেউ আসলে খুব ব্যস্ততার মধ্যে আসলে সময় পার করছে। আমরা একটু অন্য জায়গায় একটু গিয়ে অন্যদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। অর্থাৎ এই যে ফলাফল, সেই ফলাফলটি কিন্তু আসলে কিন্তু কিছুক্ষণের মধ্যে এসেছে। আমরা যে বিষয় দেখেছি এই কেন্দ্রটি আসলে জামাত এগিয়ে রয়েছে। গাজীপুর 1 আসনের গাজীপুর চৌরাস্তা চান্দনা এই কেন্দ্রেই মূলত কিছুক্ষণের মধ্যে সেটি রেজাল্ট হয়েছে, সেই রেজাল্ট পাবলিশ হয়েছে। আমরা এখানে যারা বিএনপির মনোনীত রয়েছে সেই বিএনপির মনোনীত যে অংশটুকু রয়েছে সেই অংশটিতে আমরা একটু যাওয়ার চেষ্টা করব। সেই এখানে দেখতে পাচ্ছি যে এখানে যারা সমর্থন রয়েছে সেই সমর্থনের অংশগুলো আমরা রয়েছি। বিপুল ভোটে পাস করবে ইনশাআল্লাহ। আমরা একাশন থেকে তানেশিস বিপুল ভোটে পাস করবে। এই কেন্দ্রের কি রেজাল্ট? জি, এটা কি পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পাবলিশ হয়েছে রেজাল্ট? এইটা পাবলিশ সব দিকে পাবলিশ হচ্ছে। কেন্দ্রে জামাত শিবির থেকে বহুত গুণে আগে আছি ইনশাআল্লাহ। এই কেন্দ্রের কি অবস্থা? এখানে আমরা 27 ভোটে যতটুকু পর্যন্ত দেওয়া হয়েছে, আমরা এখনো 27 ভোটে আগে আছি। এখনো আরো 2টা কেন্দ্র বাকি আছে এবং অন্যান্য কেন্দ্রে আমরা বিপুল ভোটে এগিয়ে আছি। ইনশাআল্লাহ আমরা দানের শীষে বিজয় হবে। আমরা কথা বলছিলাম যে এখানে যারা দানের শীষ মনোনীত যারা সমর্থন রয়েছে তাদের সাথে কথা বলছি। তারা বলছে যে গাজীপুর 1 আসনে প্রত্যেকটি কেন্দ্রে তারা এগিয়ে রয়েছে, সেই চিত্র আমরা দেখানো রয়েছে। এবং পাশাপাশি দেখেছি যে এখানে কিন্তু উভয় পাশেই 2টি করে পক্ষ বিপক্ষ রয়েছে, সেটির চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। সেটি চিত্র আসলে আমরা প্রায় সময় কিন্তু আমরা বলে আসি যে এখানে কিন্তু আমরা প্রত্যেকটি অংশ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি, সমর্থনের সাথে কিন্তু কথা বলছি। এখানে রেজাল্ট ফলাফল দেখেছেন বা কি অবস্থা এখন? বল তুই বল। রেজাল্ট এখানে পুরা সারা বাংলাদেশে যে নিউজটা আমরা পাচ্ছি সেই নিউজে দানের শীষ অনেক আগে আছেন। এই কেন্দ্রের কি অবস্থা? এই কেন্দ্রে এখনো পুরোপুরি রেজাল্ট আমাদের আসে নাই, তবে কিছু আসছে। পুরোপুরি রেজাল্ট আমরা পাই নাই, আমরা এখন কিছু বলতে পারতেছি না। পুরোপুরি যখন রেজাল্ট আসবে আমরা তখন। এই কেন্দ্রের কি রেজাল্ট অবস্থা? এই কেন্দ্রে কয়েকটা মহিলার রেজাল্ট আসছে। মহিলার রেজাল্টের মধ্যে ধানের শীষ 300-র উপর আগাই আছে। এখন গণনা চলতেছে, এখন ওই রেজাল্ট আসে নাই। ওই আর আসলেই টোটাল রেজাল্ট হয়ে যাবে এই কেন্দ্রের। আসলে আরও কেন্দ্র বাকি রয়েছে। এখানে যারা বিএনপি সমর্থিত যারা রয়েছে তারা বলছে যে এখানে আরও কেন্দ্র বাকি থাকার কারণে যে কেন্দ্রগুলো ফলাফল আসে না, সেই ফলাফলগুলো আসলে হয়তো বা বাকিটুকু আসলে বলা যাবে যে সেই কেন্দ্রের ফলাফল আসলে বলা যাবে যে আসলে কতটুকু রেজাল্ট আসলে বলতে পারবে যে সেই কেন্দ্রের ফলাফল কতটুকু হবে। তবে আমরা যে বিষয়টি দেখেছি যে জামাতের যারা রয়েছে এই কেন্দ্রে অর্থাৎ দাঁড়িপাল্লা গাজীপুর 1 আসনে, সেই দাঁড়িপাল্লা কেন্দ্রের যারা রয়েছে তারা কিন্তু বলছিল যে এই কেন্দ্রে অনেকটাই এগিয়ে রয়েছে। সেই চিত্র কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখিয়েছিলাম। অর্থাৎ অপেক্ষা পালা আরও হয়তো বা ঘণ্টাখানেক সময় লাগবে। সারা গাজীপুরে 5টি আসনের ফলাফল নিয়ে আমরা আবারও সংযুক্ত হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত এখানেই আমরা সমাপ্ত করছি। আবার আমরা সংযুক্ত হয়ে সর্বশেষ তথ্যটুকু আমরা দেওয়ার চেষ্টা করব।